হ্যালো ইউটিউবার্স, যেমনটি হয়তো আপনারা সকলেই শুনে থাকবেন, ইউটিউব তার ভিডিও কন্টেন্ট মনিটাইজেশন এবং কোনো ভিডিও ইউটিউবের অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি গাইডলাইন্সের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা তা অনেকাংশেই কিন্তু ইউটিউব তার অটোমেটেড সিস্টেমের উপর নির্ভর করে। অন্য ভাষায় বলতে গেলে আপনার ভিডিওতে ইয়েলো ডলার সাইন আইকন বা লিমিটেড অ্যাড প্রদর্শিত হবে না গ্রিন ডলার সাইন আইকন বা ফুললি মনিটাইজড হবে তা নির্ধারণ করতে ইউটিউব অনেকাংশেই তার অটোমেটেড সিস্টেমের উপরে নির্ভর করে। আর এতে করে কি হয়, ইউটিউবের অটোমেটেড সিস্টেম রোবট অনেক ক্ষেত্রেই ভুল সিদ্ধান্ত দিয়ে থাকে। আর এই ভুল সিদ্ধান্তের বলি হন আমাদের মতো সাধারণ ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটাররা। আপনি এত পরিশ্রম করে একটা ইউটিউবে কন্টেন্ট বানালেন, আর তা থেকে যদি আপনার কোনো অর্থই না আসলো বা ইনকাম না আসলো, তাহলে সেই কন্টেন্ট বানিয়ে আপনার লাভ কি? হ্যালো, আমি মোহাম্মদ গুলজার হোসেন, টেক কন্টেন্ট ক্রিয়েটর, আর আপনারা দেখছেন চ্যানেল টেক ইউটিউব। সো লেটস গেট স্টার্টেড. Before going to start, if you come to my channel for the first time, please click the subscribe button and hit the bell icon to get the latest updates. So let's start. আজকে আমি আপনাদের সামনে ইউটিউবের সেলফ সার্টিফিকেশন প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। আসলে ইউটিউবের ক্রিয়েটর স্টুডিওতে আপনি কোথাও ইউটিউবের সেলফ সার্টিফিকেশন টুলস বলে কোনো অপশন আপনি পাবেন না। অ্যাকচুয়ালি আপনি যখন কোনো ভিডিও আপলোড করেন, আর ভিডিও আপলোড করার পরে তাতে টাইটেল, ট্যাগস এবং ডেসক্রিপশন আপনি পুট করে নেক্সট বাটনটিতে ক্লিক করেন, এরপরে যে মনিটাইজেশন, অ্যাড সুটেবিলিটি এবং ভিজিবিলিটি, এই তিনটা অপশন, অর্থাৎ এই তিনটা কম্বো অপশনের সমন্বয়ে কিন্তু ইউটিউবের সেলফ সার্টিফিকেশন প্রোগ্রামটি গঠিত। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আপনি হয়তো এই সেলফ সার্টিফিকেশন টুলসটি ইতিমধ্যে পেয়ে থাকবেন, না পেয়ে থাকলেও বাই চান্স হয়তো আপনি পেয়ে যাবেন। তবে সেলফ সার্টিফিকেশন টুলসটি পাওয়ার প্রধান শর্ত হলো আপনার চ্যানেলটিকে অবশ্যই মনিটাইজড হতে হবে। আসলে সেলফ সার্টিফিকেশন এই টুলসটি আমাদের মতো দেশগুলোতে এটা নতুন হলেও বেশ কিছুদিন হলো পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু এটি অলরেডি চালু হয়ে আছে। সো ইউটিউব কর্তৃপক্ষ এখন চাচ্ছে সেটা অন্যান্য দেশগুলোতেও সেটা অ্যাভেলেবেল হয়ে যায়। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমিও কিন্তু এই সেলফ সার্টিফিকেশন টুলসটি পেয়েছি গত এপ্রিল মাসের 17 তারিখে, এবং তা আমাকে মেল করে জানিয়ে দেওয়া হয়েছে। আসলে এই টুলসটির দ্বারা আমরা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটররা নিজেরাই জানিয়ে দেবো যে আমার তৈরিকৃত ভিডিও কন্টেন্টটি কতটা অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি গাইডলাইন্স ফলো করে করা হয়েছে বা হয়নি। আর তার উপরে নির্ভর করেই ইউটিউবের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সিস্টেমেটিক রোবট তার নিজের সিদ্ধান্ত এবং কন্টেন্ট ক্রিয়েটরের সিদ্ধান্তের মধ্যে সামঞ্জস্যতা বা অসামঞ্জস্যতা নির্ধারণ করে দেবে যে আপনার ইউটিউব ভিডিওতে অ্যাড শো করবে, কতটা করবে বা আদৌ করবে কিনা। আসলে এর মাধ্যমে ইউটিউব কর্তৃপক্ষ চাইছে ইউটিউবের অটোমেটিক সিস্টেমের রোবোটিক রিভিউয়ের ফলে একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর তাৎক্ষণিকভাবে যে রেভিনিউ লসের শিকার হতো, অর্থাৎ তার কন্টেন্টে যে ইয়েলো ডলার সাইন আইকনটি দেখা যেত তা অনেকাংশেই কমিয়ে ফেলতে, এবং ভিডিও আপলোড দেওয়ার পর থেকেই একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওটি যেন মনিটাইজড থাকে সেই বিষয়ে তাকে সাহায্য করতে। এটির মাধ্যমে ইউটিউব কর্তৃপক্ষ কন্টেন্ট ক্রিয়েটরের ইউটিউব ভিডিওটি মনিটাইজড থাকবে না থাকবে না তার নিয়ন্ত্রণ কিছুটা হলেও কন্টেন্ট ক্রিয়েটরের উপরে ছেড়ে দিচ্ছে। এটি নিঃসন্দেহে একটা ভালো দিক, তবে এর কিছুটা অসুবিধা বা কিছুটা কুফলও রয়েছে, যেটি নিয়ে আমরা এর সামনে আলোচনা করব। এবারে আসুন ইউটিউবের সেলফ সার্টিফিকেশন প্রোগ্রাম বা টুলসটি কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে একে কাজে লাগাবেন তা জেনে নেওয়া যাক। আপনি যদি ইউটিউবের অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি গাইডলাইন্সটি জেনে থাকেন এবং সেই মোতাবেকই যদি আপনি আপনার কন্টেন্টটি ক্রিয়েট করে থাকেন, সো এই ক্ষেত্রে কিন্তু প্রক্রিয়াটি আপনার জন্য খুবই সোজা। আপনি ভিডিও কন্টেন্ট আপলোড দেওয়ার সময় আপনার ভিডিওটি মনিটাইজড অন করুন এবং নেক্সট বাটনে ক্লিক করুন। এরপরের সেকশনে অর্থাৎ অ্যাড সুটেবিলিটি অপশনের সব নিচে অর্থাৎ রেটিং এর নিচে নান অফ দ্য অ্যাবভ অপশনটি সিলেক্ট করুন। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার তৈরি ভিডিও কন্টেন্টটি ইউটিউবের অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি গাইডলাইনের সঙ্গে পুরোপুরি বা আংশিক সঙ্গতিপূর্ণ নয়, সেক্ষেত্রে আপনি নান অফ দ্য অ্যাবভ অপশনটির পরিবর্তে আপনার ভিডিওটির যথাযথ রেটিং দিন। এজন্য হয়তো আপনি আপনার ভিডিওটিতে লিমিটেড অ্যাডস বা ইয়েলো ডলার সাইন আইকনটি দেখতে পাবেন। আসলে নিজের তৈরি করা ভিডিও কন্টেন্টটি সকল বিজ্ঞাপনদাতার উপযুক্ত নয়, বা তাতে ইয়েলো ডলার সাইন আইকনটি দেখতে হয়তো মানসিকভাবে আপনি প্রস্তুত নন, বা এই বিষয়টি আপনার কাছে কিছুটা বিব্রতকর বলে মনে হতে পারে, কারণ এতে করে আপনি নিশ্চিতভাবে কিছুটা রেভিনিউ লসের শিকার হবেন।
কিন্তু এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি ইউটিউবের কন্টেন্ট তৈরিতে আপনি যে সৎ বা আপনি কতটুকু সততার পরিচয় দিচ্ছেন, এটা ইউটিউবকে বোঝানোর জন্য কিন্তু আপনাকে যথাযথ রেটিংটা দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। যথাযথ রেটিং দিলে ভবিষ্যতে আপনি ইউটিউবে যত ভিডিও আপলোড করুন, ইউটিউব কিন্তু আপনার উপর আস্থা রাখতে শুরু করবে এবং এর ফলে আপনাকে ইউটিউবের অটোমেটেড সিস্টেমের উপরে নির্ভর করা লাগবে না। ইউটিউবের অটোমেটেড সিস্টেম যদি কখনো ভুল সিদ্ধান্ত দিয়েও দেয়, তাহলে আপনার রেটিং পয়েন্টের উপর নির্ভর করে ইউটিউব আপনার হিউম্যান রিভিউ আবেদনটি অতি দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করবে এবং এই সিদ্ধান্তটি আপনাকে জানিয়ে দিবে। কখনো এমন হতে পারে যে আপনি নিজের তৈরি করা ভিডিও কন্টেন্টে রেটিং দিতে গিয়ে দ্বিধায় ভুগছেন যে আপনার তৈরি করা ভিডিও কন্টেন্টটি অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি গাইডলাইন্স ফলো করে তৈরি করা হয়েছে কিনা। সেক্ষেত্রে আপনার ভিডিওটিকে আপনি আনলিস্টেড অবস্থায় রেখে পেছনে গিয়ে অ্যাড সুইটেবিলিটি অপশনের ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজের দ্বিতীয় অপশনটি সিলেক্ট করুন এবং কাজ শেষে ম্যানুয়ালি বা হিউম্যান রিভিউর জন্য আবেদন করুন। ইউটিউব অতি দ্রুত আপনাকে আপনার ডিসিশন জানিয়ে দেবে। আর এভাবে আপনার তৈরি করা ইউটিউব ভিডিওটি ভিউয়ারদের নিকট পৌঁছানোর আগেই আপনি নির্ধারণ করতে পারবেন যে আপনার ভিডিওটি মনিটাইজড হবে বা হবে না সেটি। ইউটিউবের কনফার্মেশন পেলে আপনি ভিডিওটি পাবলিশ করে দেন, আর রিজেক্টেড হলে আপনি পুনরায় পেছনে ফিরে যান, আপনার ভিডিওটিকে এডিট করুন এবং পুনরায় ভিডিওটিকে আবার নতুন ভার্সনে আপলোড দিন। ক্ষেত্রে আমার একটা গুরুত্বপূর্ণ পরামর্শ হলো, হিউম্যান রিভিউয়ের পরে আপনি যে ডিসিশন ইউটিউব কর্তৃপক্ষ আপনাকে জানিয়ে দিল, সেটিকে আপনি নোট করে রাখুন, কারণ এটি আপনার ভবিষ্যৎ ভিডিও কন্টেন্ট আপলোডের ক্ষেত্রে গাইডলাইন হিসাবে কাজ করবে। এরপরে ইউটিউবের সেলফ সার্টিফিকেশন টুলসের অপব্যবহারের দিকটার দিকে আসি। আপনি যদি ইউটিউবের সেলফ সার্টিফিকেশন টুলস ব্যবহারের সময় রেটিংটা যথাযথ না দিয়ে এখানে সঠতা বা ছলচাতুরির আশ্রয় নেন আর বারবার যদি সেই একই কাজ আপনি করতে থাকেন, তো শেষ পর্যন্ত আপনার চ্যানেলটি থেকে কিন্তু এই সেলফ সার্টিফিকেশন টুলসটি উঠিয়ে নেওয়া হবে। আর এই কাজ বারবার করলে আপনার চ্যানেলটি একসময় রিভিউ চলে যাবে, আপনার চ্যানেলের মনিটাইজেশন ক্যান্সেল হয়ে যাবে। সো এক্ষেত্রে আমাদের কিছু পরামর্শ রয়েছে, আর এই পরামর্শগুলো হলো, ইউটিউবের অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি গাইডলাইন্সগুলো ভালোভাবে জানুন এবং সেই মোতাবেক ইউটিউব কন্টেন্ট আপলোড করুন। আপনি আপনার ভিডিওতে যেমন রেটিংই দেন না কেন, ভিডিওতে মনিটাইজেশনটা অন রাখুন। এখন আপনি প্রশ্ন করতেই পারেন, আমি কেন এই কাজটি করব যখন আমি নিজেই নিশ্চিত নই যে আমার কন্টেন্টটি মনিটাইজেশনের যোগ্য কিনা। এর কারণ হিসেবে বলা যায়, যদি আপনি আপনার ভিডিওকে ম্যাচিউর হিসেবে চিহ্নিত করেন, তবুও কিছু অ্যাডভার্টাইজার আপনার ভিডিওতে অ্যাড প্রদর্শনের আগ্রহ দেখাতে পারে। তাছাড়া ইউটিউব প্রিমিয়ার তো রয়েছেই, সেখানেও আপনি আপনার ভিডিও থেকে আর্ন করতে পারেন। ইউটিউব প্রিমিয়াম নিয়ে না হয় অন্য একদিন আলোচনা করা যাবে। আপনার যে ভিডিওটি অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি নয় বা আপনি এতে সন্দিহান বলে মনে করেন, সেটি রেটিং করার সময় আরও বেশি যথার্থতা এবং সততার পরিচয় দিন, কারণ ইউটিউব এটাই আপনার কাছে চাই যে আপনি নিজে যাতে ব্র্যান্ড আনসেফ কন্টেন্ট আপনি আইডেন্টিফাই করতে পারছেন। আর এই ভিডিওগুলোই কিন্তু আসলে ইয়েলো ডলার সাইন আইকন পায়। আপনি নিজেই ইয়েলো সাইন আইকন শনাক্ত করতে না পারলে কেবল তখনই ইউটিউবের অটোমেটেড সিস্টেম তা করে, কারণ বিশ্বব্যাপী মহামারীর এই সময়ে এত সংখ্যক রিভিউ আবেদন মানুষের পক্ষে ম্যানুয়ালি করা অত্যন্ত সময় সাপেক্ষ। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন দেখব কিভাবে ইউটিউবের অ্যাডভার্টাইজার্স ফ্রেন্ডলি গাইডলাইন্সটাকে ফলো করে এবং সেই মোতাবেক কন্টেন্ট তৈরি করে ক্রিয়েটর স্টুডিওতে কিভাবে গিয়ে আপনি কন্টেন্ট আপলোড দেবেন। সো ইউটিউবের ভিডিও কন্টেন্ট আপলোডের প্রথম স্ট্র্যাটেজি হিসাবে আমি শুধু একটা কথাই বলতে পারি যে আপনি আপনার ইউটিউব কন্টেন্টটিকে মনিটাইজড করার পরে অ্যাড সুইটেবিলিটি অপশনে গিয়ে এখানে আপনি যথাযথভাবে রেটিং দিবেন। রেটিং দেওয়ার পরে কিন্তু হুট করে আপনি আপনার ইউটিউব ভিডিওটিকে পাবলিক করে দিবেন না। পাবলিক না করে সেখানে আপনি আপনার ভিডিওটিকে আনলিস্টেড অথবা প্রাইভেট করে রাখবেন, যাতে করে ইউটিউবের অটোমেটেড সিস্টেম আপনার ভিডিওটিকে রিভিউ করতে পারে, রিভিউ করে তার ডিসিশন জানিয়ে দিতে পারে যে আপনার ভিডিওটিতে অ্যাডস প্রদর্শনের উপযোগী বা লিমিটেড অ্যাডস প্রদর্শনের উপযোগী কিনা। আর এই উপযোগিতা যাচাই করতে ইউটিউব আপনার কাছ থেকে সর্বোচ্চ 20 মিনিট সময় নেবে। সো আপনি ভিডিওটিকে আনলিস্টেড করে 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করুন এবং 20 মিনিট পর ঘুরে এসে যদি আপনি আপনার ভিডিওটির বাম পাশে গ্রিন ডলার সাইন আইকনটি দেখতে পান, সো আপনি বুঝে নেবেন যে আপনার ভিডিও কন্টেন্টটি মনিটাইজড হয়ে গেছে। সো তখন আপনি পাবলিক অবস্থায় আপনার ভিডিওটি পাবলিশ করে দিবেন। সো আমরা এখন দেখব কিভাবে ইউটিউবের অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি গাইডলাইন্স ফলো করে ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে কিভাবে ইউটিউবের ভিডিও কন্টেন্ট আপলোড দিতে হয়। সো লেটস স্টার্ট।
সো ডিয়ার ভিউয়ার্স, আই হোপ আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের অনেক অনেক কাজে এসেছে আর ভালো লেগেছে। সো আজকের এই টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই টিউটোরিয়ালটির নিচে কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করবেন, ভালো লাগলে লাইক দিবেন, আর এইরকম আরও গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে আল্লাহ হাফেজ, টাটা।